তারাবির নামাজ নিয়ে কিছু কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কমা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন। আমি শেষ টুকরা তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রিতে কিয়াম করে দাঁড়িয়ে থাকে, এখানে কিয়াম বলতে নামাজ, সালাত বা তারাবিকে বোঝানো হয়েছে। কারণ কিয়াম বলা হয় দীর্ঘ সময় বা দাঁড়িয়ে থাকাকে কিয়াম বলা হয়। আপনি তো ফরজ নামাজ আদায় করার পরে তো কিয়াম আর থাকে কি তারাবি। তারাবি আমরা পড়ি 20 রাকাত, অনেকেই বলেন 8 রাকাত 12 রাকাত। আপনাকে বলি 8-12 যাই আছে হাদিসের মধ্যে আসছে, ঠিক আছে, কিন্তু মন রুচিশীল আপনি যদি আপনার নিজের ইচ্ছায় আপনি ফতোয়া গ্রহণ করেন তাহলে তো এটা হবে না। ডাক্তারের কাছে অনেক ঔষধ থাকে। এখন আপনাকে যে কোনো একটা MBBS ডাক্তারের স্টেটমেন্ট অনুযায়ী ওষুধ খেতে হবে ওই রোগটা ভালো হওয়ার জন্য। আপনি যদি এটা বলেন যে আমার রোগ আমি সিদ্ধান্ত নেব, আমি ওষুধ খাবো, যেটা মন চায় ওইটা খাবো, তাহলে রোগ তো ভালো হবেই না, বরং এক রোগ থাকা অবস্থায় আরো কয়েক রোগের জন্ম নেবে এবং আপনার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। সুতরাং হাদিস অনেকগুলো রয়েছে। আপনি এই বিষয়ে কতটা জানেন? আপনি এই জন্য MBBS হলো তারা যারা হলো শরীয়তের ফুকাহায়ে কেরাম, হাদিস বিশারদগণ, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ইত্যাদি আইম্মায়ে কেরামগণ হলো MBBS ডাক্তারের মতন। তারা আপনার জন্য যেটা ভালো হয় ওইটা দিবে, তাহলে এটা খেয়ে আপনার ওষুধ সারবে, রোগ সারবে এবং আপনি সুস্থ থাকবেন। অনুরূপভাবে শরীয়তের যত দালায়েল আছে বা বিধিবিধান রয়েছে তারা যদি স্টেটমেন্ট করে তাহলে আপনার জন্য সুবিধা, কারণ আপনি তো এই বিষয়ে তেমন অভিজ্ঞ লোক নয়। সুতরাং আপনি নিজেই এটাকে করবেন না, নিজে আমলে নিয়ে আসবেন না, অমুককে দেখছি অমুককে দেখছি এরকম করে। এটা কোনো শরীয়তের দলিল না। এটা হলো 20 রাকাত আছে, 8 আছে, 12 রাকাত আছে। এখন 20 যদি আপনি পড়েন তাহলে পাপ কতটুকু হইল? 20 পড়লে কি কোনো গুনাহ আছে? গুনাহ হবে? পাপ হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন রমজানের নফল ফরজের সমপরিমাণ নেকি। তাহলে যেই ব্যক্তি 8 পড়লো সে তো 20, আর যে ব্যক্তি 20 পড়লো সে তার থেকে আরো 12 রাকাত কম পড়েছে সে। যেই ব্যক্তি 12 বেশি পড়লো সে তো নেকির দিক দিয়ে অনেক বেশি আগায় গেছে। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে অনেক প্রতিযোগিতা করি, কিন্তু আখিরাতের নেকির বিষয়ে আমরা গাফেল হয়ে থাকি। আপনি নামাজের উপরে 8 দেখেন কেন, 12 দেখেন কেন, 20-এ যান। কারণ নফলের এটা তো রমজানের তারাবি হলো মূলত এটা সুন্নতে মুআক্কাদে কেফায়া, কিন্তু এটা মূলত আপনার নফলই হয়ে যাবে, শেষ পর্যায়ে এটা নফল হবে। তো যাই হোক, তো আপনি যদি বেশি ইবাদত করেন রমজানে তাহলে তো আপনার নেকি কমবে না, বরং আরো বাড়বে। তাহলে আপনি কম পড়েন কেন? আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত পড়ার প্রচলন রয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকার মতন, যে কোনো ব্যক্তি তাকে দিকে পথ চলবে সে পথ প্রদর্শিত হবে, সে পথ পেয়ে যাবে। যে কোনো আদনা সাহাবীকে মেনে চললে সে পথ পাবে। তো সাহাবায়ে কেরামের আমলকেও তো রাসূল প্রাধান্য দিয়েছেন। তা আপনি 20 রাকাত যেহেতু সাহাবেত আছে ওইটা পড়েন, কম পড়বেন কেন? আমলের বেলায় কম, দুনিয়ার বেলায় আমরা খুব বেশি, এটা ভাই ঠিক নয়। আখিরাত সামনে রয়েছে, আল্লাহকে ভয় করি এবং সঠিকভাবে আমরা তারাবি পড়ি। অনেকেই বলে যে সুন্নতেরও তো গুরুত্ব নাই। ভাই সুন্নতের গুরুত্ব নাই কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের গুরুত্ব রয়েছে, হয়তোবা আপনি মূল্যায়ন করেন না বিদায় আপনি পড়তে চান না। আপনি না পড়লেও সুন্নতের গুরুত্ব আছে, আপনার কাছে না থাকলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো লাখো কোটি উম্মতের মধ্যে সুন্নতের গুরুত্ব রয়েছে। এই জন্য আমরা এই সমস্ত আমল থেকে গাফেল হব না, মাহরুম হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি চালানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।